প্রিয় ভাই বোনদের সঙ্গে আবারও চলে আসলাম ছোট মাছের মজাদার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুরুতে পেঁয়াজের ফুলকা অল্প পরিমাণ পেঁয়াজ নিয়েছি, টমেটো, ছোট মাছ, 6 মিশালি মাছ নিয়েছি। এই মাছগুলো আমাদের দেশের বাড়ির, তো গ্রামের বাড়ির মাছ নিয়ে আসা হয়েছে। তো আজকে রান্না করব আপনাদের সঙ্গে। তো এখানে আমি পেঁয়াজের ফুলকা 10-12টার মতন দেশি আলু দিয়েছি, আদা রসুন বাটা, আর ঝালটা একটু বেশি দিব। তো শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাগুলো দেখবেন। আর এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আমি আজকে হাতে মেখে রান্না করব। তো এখানে সরষের তেলটা একটু বেশি দিতে হবে ছোট মাছে। তো হাতে মেখে রান্না করব আজকে। পেঁয়াজের ফুলকাটা ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো মাছটা দিয়ে আবারও মেখে নিব আমি। তো আমি আমার মতন করে শেয়ার করলাম, অনেকে অনেকভাবে খায়। তো যারা খাননি এই রান্নাগুলো এইভাবে, আপনারা অবশ্যই ছোটো মাছের রেসিপিগুলো এভাবে রান্না করে খেতে পারেন আপনারা। তো আমি মেখে নিয়েছি মাছগুলো, মাখা হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিব। পানিটা একটু কম দিতে হবে, যেহেতু পেঁয়াজের ফুলকা থেকে পানি বের হবে। তো শুরুতে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, পরে লবণটা দিয়েছি, মনে হলো লবণ দিইনি, লবণটা দিয়ে দিলাম। আর প্রিয় ভাই বোনেরা, রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর কোনো কিছু জানার দরকার হলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাকে জানাতে পারেন। আর অবশ্যই রান্নাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই বোনদেরকে বলছি, আমার পাশে একটু থাকবেন আপনারা। তো মাছে বলক উঠে এসছে, বলক চলে এসছে, এখন আমি টমেটোটা দিয়ে দিব। অবশ্যই আপনাদের জন্য শেয়ার করেছি এই মাছের রেসিপিটা, আপনারা দেখবেন। আর কোনো কিছু দেখার দরকার, যদি আপনারা দেখতে চান আমাকে বলতে পারেন, আমি দেখানোর চেষ্টা করব। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়েছিলাম। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের জন্য শেয়ার করেছি। রান্নাটা আমার কমপ্লিট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।